নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগে আপনারা নিশ্চয়ই অনেক রকম কাবাব খেয়েছেন, চিকেন কাবাব, কাঠি কাবাব, স্টিক কাবাব, রেশমি কাবাব। আজকে আমি ডিমের জালি কাবাব তৈরি করে আপনাদের দেখাবো। খুব মজাদার একটা রেসিপি, 1 মাস সংরক্ষণ করে রেখে আপনারা এটা খেতে পারবেন। এখানে গোটা কয়েক আলু আর কয়েকটা ডিম নিয়েছি। এই রেসিপির মূল উপকরণ এই দুটো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাদু বলো, আজকে আবার ডিমের জালি কাবাব হবে। হ্যাঁ, হোক না, যত কাবাব চলুক না, মাস ভর বছর ভর চলুক না, আমরা তো খেয়ে যাবো, স্টিল আছি। তুমি হড়কাবে তো আমি হড়কাবো। আজকে তোমার মেশিনটা কোথা? বাটাবাটি নেই আজকে বাটাবাটি কিছু নেই, তাহলে আজকে শুধু বসে বসে ডিমের জালি কাবাব দেখবো আর খাবো। তাহলে তো খুব আনন্দ কিন্তু তাহলে খরচটাও কম। কেন বলো তোমার সমস্যা? কেন? তেল দিতে হবে না, অনেক পয়সা লাগবে তেল দিতে। মেশিনে তেল দিতে হবে না। মেশিনে তেল লাগবে না। ভালো, তাহলে ওম ব্রহ্মায় নমো। বাস দাদু মন্ত্র বললো, উনানটা জ্বলে গেল। হ্যাঁ, কড়াতে প্রথমে জল দেব। কড়াতে জল দিলাম, ডিম আর আলু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এই যে ছুরি দিয়ে অর্ধেক করে কেটে দেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আজকের এই রেসিপিটিতে আলুর পরিমাণ কম লাগবে, ডিমের পরিমাণ বেশি লাগবে। 2টো আলু দিলেই হয়ে যাবে। 4টের মতো ডিম হলে হয়ে যাবে। ডিমগুলোও দিয়ে দেবো। কোটা ডিম দিচ্ছ রে? 4টে। একটা ডিম বেশি করে দে না, একটা ডিম এদিকে আসবে নি। কেন? দাদু আবার সিদ্ধ খেতাম। ডিম খাবে। হাফ বয়েল। সিদ্ধ খাবে তো? সিদ্ধ ডিম খেয়ে স্টিল থাকবো। আজকে আর ডিম সিদ্ধ খেতে হবে না দাদু, হাফ বয়েল। না দাও না, প্রথম দাদু খাবে বলছে, হাফ বয়েল দিবে। দাদু যখন বলেছে ডিম সেদ্ধ খাবে, হাফ বয়েল করে দেবো। কিন্তু আজকে দাদুর জন্য একটা ঠিক আছে, দিলাম। দে। হাফ বয়েল খেয়ে দাদু সহ্য করতে পারবে তো? সবই সহ্য করতে পারবো আমরা, অসহ্য হতে কিছু পারে নেই। পপি কিচেন নিয়ে চলে যাবে হাসপাতালে। হ্যাঁ। আজকে যা বানাচ্ছিস একটু বেশি করে বানাবি, নতুন জিনিস তো বেশি 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 খাবে বেশি বেশি খেতে ইচ্ছা হয়। সে খেতে হবে তো, আর দিবে কম, যে খাবো। আবার তোমাকে কবে কম দিয়েছে? তোমাকে আজকে- সব কিছুই বড় বড় তুমি দেখে তো দেওয়া আমাকে হয়। কম দাও। আলু আর ডিম বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমের গাগুলো একটু ফেটে ফেটে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, হোক না। হ্যাঁ, খাবো খাবো। দাদু বলো। ঠান্ডা জলে দিয়ে দিলাম, নে, ঠান্ডা জল ঠান্ডা দাও। হয়ে গেলে ছাড়ি খেয়ে নিবে। ধরো, ডিম হ্যাঁ। এসে গেছে। আমার ছাড়ি ডিম? দিতে হবে নাকি? হ্যাঁ? ছাড়ি দিতে হবে? ডিমের আর আলুর খোসা ছাড়ি ফেলো, বেরেস্তা লাগবে। আমি বেরেস্তা ভেজে নেব। জল দাও। আমার ডিম কোনটা গো? এই যে এটা। তুমিও সেই বাচ্চা ছেলের মতো হয়ে গেলে গো। সবই তো একই দাদু। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। প্রথমে ডিমটা দাদুকে দিয়ে উদ্বোধন করি। হ্যাঁ তোমার ডিম। দাও। হ্যাঁ, ঠিক আছে, দাদু বলো। একটু লবণ ছড়ি না, ভালো লাগবে যে খেতে। হ্যাঁ, লবণ একটুখানি দাও। এই যে দাও। নাও, এবার দেখবে কত ভালো লাগে খেতে। ও টুকটুকির মা, এনো আমি একটু দিচ্ছি কেটে। না তুমি খাও, তুমি না খাও, গো। তোমার বেশি শক্তির না, দরকার। না, তুমি আমার পাশে আছো যে, তুমি আমার ছাড়ি দিলে। এই না, তুমি খাও, তুমি খাও। না না, তুমি একটু না তো খাও না, আচ্ছা, তুমি ধরো না। ব্যাস, আবার এই নিতেই তো। হবে। হুম, সানডে আর মানডে রোজ খাও আন্ডে, তবে গায়ে শক্তি হবে। আমার সত্যি একবার হেভি জ্বর আছে, রোগা হলে কি হবে একবারে। ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে দেবো। ডিম আর আলু সব ছাড়ানো হয়ে গেছে। এবারে সেদ্ধ আলু গ্রেট করে দাও ভালো করে। ডিমও গ্রেট করবো না, ডিম গ্রেট করতে হবে না। আরে বিরিয়ানিতে যেটা সেই পেঁয়াজ ভাজা হয় সেইটাই হচ্ছে তো। হ্যাঁ, বেরেস্তা মাজা হচ্ছে। নামটা ভুলে আচ্ছা, নে। গেছে। না, দাদু উচ্চারণ করতেই পারবে না।
সীতাভোগের মতো হচ্ছে যে ওইটা। দাদুকে সীতাভোগ বলে দিয়ে এই সীতাভোগ কিন্তু মিষ্টি নয়। বেরেস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। ওদিকে মা চলে গেছে পরীকে আনতে, ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। এবার আমি ডিমের কাবাবগুলো তৈরি করে নেব। আরে এবার তো আসল খেল শুরু হবে। তৈরি করব। হ্যাঁ তৈরি শুধু করো। দেখতে থাকো। হ্যাঁ দিদির তো ওদিকে আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব। উঠে পড়েছে মহারানী। সদস্য এসে বললো বাহ, সদস্য বেড়ে গেল। বেড়ে গেল। ডিম সেদ্ধ খাবে তুমি? এবার সব টেনে টেনে ফেলে দিবে। হ্যাঁ কি যা খাবে? দিলে তাই খাবে, আলু সিদ্ধ দাও, ডিম সিদ্ধ দাও, যাই দিবে তাই খাবে। হামু হামু। খাব দে। এই যে এখানে ডিমের পিসগুলো আছে, এইগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এই ডিমের সাদা অংশটা গ্রেট করে নিলেও হবে আলুর সঙ্গে, কিন্তু আমি এই যে কুচি কুচি করে দিচ্ছি, কাবাবটা খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে খেতে। পরি, তুই আসার আগে দাদু একটা গোটা ডিম খেয়ে নিয়েছে। তোর বেলায় এই যে আধখানা। কত সুন্দর সাইজটা হচ্ছে, দেখতে ভালো লাগছে। যা, আজকে তো কোনো রকম মাছ তরি তরকারি রান্নাঘরে রান্না হচ্ছে না, স্ন্যাক্স হচ্ছে। বাড়িতে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করতে হবে। মা ওই করে তুমি চলে থাকো, আমি যাবে। যাই। হ্যাঁ টাটা কর দাও, টাটা। তুমি বসে বসে টাটা কর এই দাও। যে, এই যে, এই যে, টাটা। টাটা, হাই যে, হাই যে, দেখবো না? দিদা, দিদা। টাটা, 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 টাটা। এটা হলেই শেষ। সব ডিমগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেল। একটা কাঁচের বাউল নিয়েছি, গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। কুচি করে রাখা ডিম সেদ্ধ। প্রথমে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, ভেজে রাখা বেরেস্তা। ভালোভাবে বাইন্ডিং হওয়ার জন্য বেসন দেব, পরিমাণ মতো লবণ। এবার যে ডিমের কুসুমগুলো আছে এগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি চটকে চটকে মাখবো না, এই যে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এই অবস্থায় যদি মনে হয় যে মাখানোটা একটু শক্ত শক্ত লাগছে, তাহলে অল্প একটু জল দিতে পারেন। আমার এই মাখানোটা একদম ঠিক আছে, জল লাগবে না। কি রে? বাজনা বাজে। তুই যেটা মাখাচ্ছিস নয়, ওইটা গরম ভাতে আলু চাটের মতো খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। তো আলু চাটিও হয়ে অনেক গেছে। চারটি গরম ভাত এনে দেবো। লজ্জা পেয়ে গেছে। লজ্জা পাচ্ছে গো টুকি। ডিমটা খাচ্ছে। কত সুন্দর একটা ডোয়ের মতো করে মাখানো হয়ে গেল। এবার হাত ধুয়ে কাবাবের শেপে তৈরি করে নেব। কাঠি দিয়ে করবে তো? হ্যাঁ, কাঠি দিয়ে। কি কি দেবো? দে দাদু, হুম। আমাদের কাবাব শুরু হলো, দুজন মিলে বানাবো। এই যে পিছন হাতে দিকে দিয়ে দু চারটে দিয়ে দিও পিছনে। ও বাবা, দাও, দাদুকে একটু দিয়েই দি। হ্যাঁ দাও গো দাও। নাও। দাও। আবার গোল। এই প্রসাদ পেয়ে গেছি পুজোর। খেয়ে দেখি। গড় করে খাও। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, ভালো। তাহলে আজকে কাবাবটাও বেশ ভালো হবে। হ্যাঁ। ডিম সিদ্ধ খাওয়া হলো, পুর খেলে, হুম, এবার জালি কাবাব খাবে। হুম। এরকম করে তৈরি করে নেব। একটু একটু নেব, তারপরে প্রথমে গোল করব, তারপরে হালকা করে চ্যাপটা করে নেব। পড়ে যাবে, দেখো। ডিমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো, সাদা সাদা। মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে। আমি তো এরকম সাইজের করছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজেরও করতে পারেন।
দাঁত কই? দাঁত কই, দাঁত কই, দাঁত দাঁত হ্যাঁ ওই দাঁত দেখে দিল। এটাই শেষ। দিদি উনানটা ধরিয়ে আর কড়া তেল দিয়ে দাও। নুনটা ধরি দি। ওই রে চলাই আরে আমার পিঠে কামড়ে কামড়ে এখন ওইদিকে পালাচ্ছে। এই এদিকে আয়, এদিকে আয়। ব্যাস কাবাব তৈরি শেষ। এই দেখুন বন্ধুরা, 4টে ডিম আর 2টো আলু সেদ্ধ দিয়ে কতগুলো কাবাব হয়েছে। এই যে দেখো পরি, দিদি এবার তুমি পরীকে ধরো, আমি এগুলো ভেজে নিই চটপট। ভাজো, নুন জেলে দিয়েছি। এক্ষুনি ভাজা হয়ে যাবে। দেখো ট্যাঙ্কি করতে হচ্ছে। ডিমের জালি কাবাবের জালি তৈরি করার জন্য এখানে একটা বোতল নিয়েছি। এই মুখটা একটু ফুটো করে নেব, ছুঁচটা একটু গরম করে নিই, হালকা গরম করলেই হবে। এই দেখুন কি সুন্দর একটা ছোট্ট ফুটো হয়ে গেল। এখানে 2টো ডিম নিয়েছি, ডিম 2টো ফাটিয়ে একটা ডিমের গোলা তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের গোলাটা এর মধ্যে ভরে নেব। ডিমের জালি কাবাব তৈরির জন্য আর একটা ডিমের ব্যাটার তৈরি করতে হবে। পরিমাণ মতো লবণ, আবার একটা ডিমের ব্যাটার তৈরি হয়ে গেল। এই যে 1 পিস কাবাব এই ডিমের গোলাতে ভালো করে ডুবিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেব তেলের ওপর। এবার এই বোতলে যে ব্যাটারটা ছিল ডিমের, ওপর দিয়ে এইভাবে করে দিয়ে দেব। একটু ঝুরি ঝুরি হবে, ভয়ের কোনো ব্যাপার নেই। এইভাবে ওপর দিয়ে চাপিয়ে চাপিয়ে দিতে হবে। উল্টে দেব, উল্টে আবার ওপর দিয়ে দেবো এইভাবে। আবারও এইগুলো চামচের সাহায্যে ওপরে ওপরে চাপিয়ে দেবো এইভাবে। যে কি যে কেরামতি করতেছো না, আমি বুঝতেই পারিনি। তোমাকে বুঝতে হবে না, দেখো না এক্ষুনি কি সুন্দর দেখতে হবে ভাজার পর। এবার আঁচটা একটু বেশি দিলাম ভালো করে ভাজার জন্য। এই দেখুন ডিমের একটা জালি কাবাব তৈরি হয়ে গেল। একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। আপনারা আঙুলের ছিটে দিয়েও এই জালি জালি করতে পারেন, পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন, আর আমার মতো এরকম বোতল দিয়েও করতে পারেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এইগুলো এইভাবে ওপরে ওপরে চাপিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ দিদি কি সুন্দর লাগছে? সহজ, হ্যাঁ দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে বেশ মুচমুচেই হবে। এটাও ভাজা হয়ে গেল, তুলে নেব। এই দেখুন কি সুন্দর জালি জালি হচ্ছে। এইটাও ভাজা হয়ে গেল। এটা ভাজলেই সব ভাজা হয়ে যাবে। ডিমের জালি কাবাব হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়া আরম্ভ হবে, আপনারা সব দেখতে থাকুন। এই যে ডিমের জালি কাবাব সব ভাজা হয়ে গেল। এই দেখুন ডিমের জালি কাবাব দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন লাগবে। গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তাড়াতাড়ি গুছিয়ে নিই, খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। মাছকে জালি কাবাব বানিয়েছে ডিম দিয়ে। আগেই তুলে নিচ্ছি। সবাই মিলে বসে মারছি। নাও তোমরা তুলে নাও। এই জালি কাবাব যে তৈরি করেছে,
এই প্রথম খাবো আমি। আমরা আগে কোনোদিন খাইনি। খেতে খুব অপূর্ব লেগেছে জালি কাবাব। চিকেন কাবাব খেয়েছি, টিক্কা কাবাব খেয়েছি, এটা আবার জালি কাবাব ডিমের, কিন্তু দেখতে দেখো সম্পূর্ণ আলাদা। মনে হয় কম পাবে বাঁশ গাছের শিকড়। ভালো করে গুছি গুছি ধরতে হবে, তো নাহলে কিন্তু সব ছেড়ে ছেড়ে পড়ে যাবে বলো। না ঝরে পড়বে না, সব জড়িয়ে আছে, জড়িয়ে আছে একটার সঙ্গে আর একটা। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে, এই যেরকম করে বৌমা বানালো, হেভি লাগে। আমার তো খুব ভালো লাগছে। কেমন লাগছে গো মঙ্গলা? এই যে ডিমগুলো, ডিমের সাদা অংশগুলো টুকরো টুকরো করছিলাম, মুখে পড়ছে, বেশ জালি জালি হয়েছে। জালিটা প্রথমে শুরু করলাম, এবার এটা খাবো। আর সে ডিমগুলো জালি জালি ভাবটা ছাড়ি খেয়ে নিয়েছে। জালিগুলো মজমজ করছে তো, খুব ভালো লাগছে। এতগুলো স্ন্যাক্সের মধ্যে এটা সবচেয়ে ভালো লাগছে। ভালো লাগছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বাড়িতে বানাতে পারবেন, খুবই সহজ মজাদার একটা রেসিপি। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খাওয়া শেষ হলো, এইবার আসি, আবার দেখা হবে আবার কালকে।